ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রেফার রোগে ভোগান্তি অব্যাহত। রক্তের জটিল রোগে আক্রান্ত মেয়েকে নিয়ে চূড়ান্ত দুর্ভোগ। 11 বছরের মেয়েকে নিয়ে ছোটাছুটি অসহায় মায়ের। বর্ধমান মেডিকেল এসএসকেএম থেকে কলকাতা মেডিকেল জুটল না চিকিৎসা, বেড নেই বলে এনআরএস এর রেফার। বর্ধমান থেকে এখানে ট্রান্সফার করে। এখানে মানে কোন হসপিটালে? পিজি। আচ্ছা, তারপর পিজিতে তো বললো হবে না, এখানে আসা হলো। কি বলছে মেডিকেলে বলছে 8টা রিপোর্ট আছে, বেড আছে, নেওয়া যাবে না আউটডোরে দেখাতে। প্রচন্ড বিপদে পড়েছে। আচ্ছা, কেন? মেয়ে মানে রক্ত থাকছে না, তৈরি হচ্ছে না, কোনো জায়গায় তো ঠিকঠাক হচ্ছে না ভর্তি। চিকিৎসা করছে না না। এবার কি করবেন? কি করবো এখন তো সেটা চিন্তা করছি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, 11 বছরের মেয়েকে নিয়ে ছোটাছুটি হয়রানি, অসহায় মায়ের কথাও আমরা শুনলাম। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? শেষ পর্যন্ত কি হবে? দেখো, 20,000-এর নিচে নেমে গিয়েছে প্লেটলেট, হিমোগ্লোবিন বিপজ্জনক ভাবে কমেছে। এই কিশোরীকে নিয়মিত রক্ত দিতে হয়, না হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরকম একটা পরিস্থিতিতে তাকে আনা হয়েছিল। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে তাদের হেমাটোলজি বিভাগে 8টা মাত্র বেড রয়েছে, ফলে এই জায়গায় তারা ভর্তি নিতে পারছেন না। অন্য বিভাগেও ভর্তি নেওয়ার সুযোগ নেই, কারণ হাসপাতালের একটা বড় অংশ এই মুহূর্তে করোনা চিকিৎসা কেন্দ্র হিসাবে তৈরি হয়ে রয়েছে। ফলে সেই জায়গায় তাদেরকে এনআরএস এ যেতে বলা হয়েছে। শিশুটির পরিবার এই মুহূর্তে আউটডোরে রয়েছেন, তারা চিকিৎসকের সাথে কথা বলছেন, চেষ্টা চলছে শিশুটিকে ভর্তি করার, কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই শিশুটিকে তারা ভর্তি করে উঠতে পারেনি। পরিবারের সদস্যরা তারা এখনো হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছেন। ধন্যবাদ সন্দীপ।